এখন এখানে এটা জিনিসটা হলো ওই যে ঘুরানোর ব্যাপার আবার বলা যাবে না, এখানে ঘুরান না, এটা ঘুরেই নেবেন। এখন আমরা এইটাকে সেভ দিলেন, সব ঠিকঠাক করে সেভ দিলেন, এই বি কার্ড ফাইনাল, এই ফাইনাল দাম কোথায়, ডেস্কটপ। এখানে একটা ফোল্ডার বানাইল, যখন একাধিক ফাইল হবে তখন ফোল্ডার বানাই দেবে, বিকার্ড স্পট স্পট হিসাবে দিলাম, স্পটের ফাইলটাও থাকবে, মূলটাও থাকবে। এখন এটার মধ্যে বিকার্ড ফাইনাল, এটা দেবো কি ইপিএস, এটা দেবেন, এটার মধ্যে কি ছিল না, এটা ওভার প্রিন্টই করে নাই, এডিটে দেয়া এডিট কালার, এই হয়ে গেছে। প্রথম কি করলাম, নর্মালি একটা আউটপুট রেডি করতেছি, নর্মালি এই যে আউটপুট রেডি করে আনছে বাসা থেকে, এই করলাম। এখন এইটার মধ্যে স্পট তৈরি করবো, স্পট এই ফাইলের মধ্যেও করা যায়, এই ফাইলের মধ্যে বসতে অসুবিধা হবে, এই জন্য আলাদা করে বুঝাই দিয়েছি, এক ফাইল দিয়েও করা যায়। আগে সোজাটা বুঝি, আগে এইটা সেভেজ দিয়ে কি করতে হয়েছি, একটা ফাইল বানাইতে হয়েছে, এই ফাইলটার নাম যা ঠিক আছে, এটা থাকবে শুধু স্পট, এই দিলাম, ওই স্পট ফাইলের মধ্যে দিলাম, ইপিএস করাই আছে, এই দিলাম, ফাইল কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেল। এখন কি কইছে, না যেটা যেটা স্পট করবো ওইটা থাকবে, আর তার সব ফালাই দিতে হবে, এই কামই তো এইটা। তাহলে আমার স্পট করবো টার্গেট হলো এই কোম্পানির নামটা, আর এই ব্যক্তির নাম, আর এই বেল্ডারে, এই হলো স্পটের টার্গেট আমার। তাহলে এখানে এই সাইন ধরতে গেলে এইটা ধরিয়ে দিবে, তো এই জন্য এইগুলো কি করতেছি, লক করে দিতে গেছি, এই কন্ট্রোল 2, এখানে ওইটা কন্ট্রোল 2। এখন এখানে কি গ্রাউন্ড করবো স্পট, তাহলে এটা কি করতে হবে, গ্রাউন্ড বাদ দিতে হবে, না পারা কি আছে ফেলাই দিল, আর কি ফেলাই দেবে, ব্ল্যাক, কন্ট্রোল 6, এই দিলাম, এই ফেলাই দিলাম, কামি তো শেষ। যেটা যেটা স্পট করুন ওইগুলো ফেলাই দেব, এরপর যা আছে এগুলো কি করতেছি, তাই কষ্টটা কোনো না, এই এটা কি কালো হবে, আর ওই ওভার লিভিং এর মধ্যে একটু স্টক দিয়ে এটা মোটা করে দিতে হয়েছে। মোটাটা কেন করা হয়, এইটা আগে ছাপা হবে, ছাপার ওই টাইপটা যাতে মানে ঢাকে, এই জন্য এই টাইপটা ছাপা ওই সাইডে স্পট করবো। তো এই টাইপটা যত মোটা আছে, এর চেয়ে একটু মোটা না দিলে দেখা যাবে যে এই সাইড দিয়ে ঢাকে না। লেমিনেশন মানে কি, জাস্ট একটা পলি পড়তেছে, সেই পলিটা একটু বড় হয় জানে, যেন ওইটা ঢাকে। এই জন্য আমার একটু ওভার লিভিং এর মতো 1 পয়েন্ট আর 2 দরকার নেই, ওই ধর 3/5 দিয়ে দিলে এই হয়ে গেল। আবার এটা কন্ট্রোল 6, আবার এটাও একই কাজ, এই আবার এটাও, এখানে 3 দিলে কোনো অসুবিধা নেই, কন্ট্রোল 6, আবার এখানেও ফিল্ড অফ রেন নিয়ে এটা ব্ল্যাক, যেটা একটা পার্সেন্টেজ ছিল বা ওইটার পার্সেন্টেজ দেবে না, যা আসতে দিলি এই এই দিয়ে দিলাম, এই সরি শেষ। এখন খাতা এইটা দিয়েই আবার ফয়েলটা বুঝাবো। ফয়েল করতে হলে তখন কি করতে হবে, ফয়েল করতে হলে তখন কিভাবে পজিটিভটা রেডি করবো, এই এটার প্রশ্ন কি তুমি বুঝছো। এটা হলে স্পটেরটা, স্পটেরটা কিভাবে করবো, যেটা যেটা আমরা স্পট করবো ওইটা থাকবে, আর তার সব ফেলাই দেবো। আর এইটা কি হবে, স্পট বুঝো, স্পট কোনটা রে, ওই আমাদের একটু ভিজিটিং কার্ড একটু কথা না বুঝলে মুখ খুলতে গেছি, কিন্তু এই দিক তাকান, এদিকে এই যে নেই, এই যে আমাদের ভিজিটিং কার্ডটা স্পট করা হয়েছে কোনটা, এই যে নাম, এই যে নামটা, এই লোগোটা, এই নামটা, এই নিচের গুলা, এখানে এই গ্রাফিক্সটা নেই, এই ফোন মোবাইল নাম্বার, এই যে নেই, এদের কি একটা গ্লেস মারতে আছে না, ওই যে গ্লেস মারতে আছে একটা দেখা যায়, এইটাই হইলে স্পট বলে। আর এইটা করতে হলে একটা পজিটিভ দিতে হবে, এরকম গ্লেস মারবে কোনটা, এটা সাবার পর এইটা আর ওইটা কোম্পানির নামটা, এই 3টা জিনিস স্পট হবে। এই জন্য ওই 3টে জিনিস থাকবে, আর বাকিগুলো নর্মালি ছাপা। এইটা হলো আমাদের হলো স্পট। এখন আমাদের ফয়েল যদি করতে হয়, ফয়েল কোনটা রে, ফয়েল হলো আমাদের হলো ওই যে ওইটার মধ্যে আছে, ওইটার মধ্যে ফয়েল আছে, ওই যে ওই উপরে ওই লালটার মধ্যে, ওই লালটা ওই হ্যাঁ,
এটার মধ্যে ওই জন্য ওই যে স্টারটা ওই 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 যে ওইটা ওই প্যাকেটটার তলে পড়ছে। হ্যাঁ ওই না স্পট, এই এই ওই লালের উপরে একটু স্পট আছে, মানে স্পট তো নয়, ফয়েল, ফয়েল আছে। এই জিনিসগুলো হইলো আমাদের ফয়েল। এই হ্যাংটাকের মধ্যে এই একটা ফয়েল আছে, হ্যাঁ এটাও ফয়েল প্রিন্ট, এটা তো প্রেসে ছাপে না, ডাইরেক্ট ফয়েল মারছে। ওই হ্যাংটাক মানে ওই একটা হ্যাংটাক ওই ওই ফয়েল মারছে ওই, ওটা না ওই স্টার লাল 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 হ্যাংটাকটার উপরেটা, ওইটার উপরেটা এই ওই জন্য সিলভার সিলভার কালার ফয়েল ওই দেখা যায়। ওই একটা হ্যাংটাক ওই যে জে জে এন টি, হ্যাঁ ওটার ভিতরে ফয়েল আছে, ফয়েল ওটা তো সলিড ফয়েল আছে। হ্যাঁ ওইটা ওই ওই যে ফয়েলে এরকম ফয়েল করতে হবে। তাই এখন হইলো ফয়েলের জন্য কি করতে হবে, আমাদের আলাদা একটা পজিটিভ দিতে হবে। আবার ফয়েলটা অ্যাম্বুশ হয়, ওইটা ওইটা ফয়েলটারে আবার অ্যাম্বুশ করছে ওই ওই একটা হ্যাংটা ওই উপরে দাঁড়ান। হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওইটাই ওই যে টাইপটাই, টাইপটা হাতে টান দিলে বাজে না, এই বাজে মানে ওইটা ফয়েল করছে। ফয়েলটাকে আবার তারা অ্যাম্বুশ করিয়া ফুলে দিতেছে, এটা করে না, এটা ফয়েল নাই, ফয়েল করছে কিন্তু অ্যাম্বুশ করে না। হ্যাঁ এখন প্রশ্নটা হলো এই যে যদি ফয়েল করতে চায় তখন পজিটিভটা কীভাবে রেডি করবো? অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার অ্যান্সার লেখো, ওই স্পটের মতো একইভাবে ফাইল রেডি করতে হবে, এককাল হুবহু, এক কথায় শেষ। স্পটের মতো একইভাবে ফাইল রেডি করতে হবে। হ্যাঁ বল, স্পটটা যেভাবে বানাইছো একইভাবে সাইবেজ দেওয়া, এরপরে যেটা যেটা স্পট করবো ওইটা রাখবো, আর তো সব ফালাই দেবো, এরপরে কালো করে একটু স্টক দিয়ে দেবো, একইভাবে ফাইল রেডি করতে হবে, এক কথায় শেষ। একইভাবে ফাইল রেডি করতে হবে। এরপর নিজে লেখা যে শুধু পার্থক্য হলো, একইভাবে রেডি করার পরে কি পার্থক্য কী হবে, পার্থক্য হবে মূল ফাইল থেকে, মূল ফাইল যেটা আছে, ফাইল কয়টা আমাদের দুইটা, একটা মূল ফাইল একটা স্পটে ফাইল করছি। মূল ফাইল থেকে মূল ফাইল থেকে যেটা যেটা ফাইল হবে, মূল ফাইল থেকে যেটা যেটা ফাইল হবে তোমার, মূল ফাইল থেকে যেটা যেটা ফাইল হবে সেটাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। হ্যাঁ কোন ফাইল থেকে, মূল ফাইল থেকে, ফাইলের ফাইলে থাকবে, মূল ফাইলটা থেকে ফাইল ই হবে, কারণ ফাইলটা প্রিন্ট হবে না, ফাইলটা হবে প্রিন্ট প্রেসে হবে, তারপর আগে ছাপা হবে, তারপর ফাইলটা হবে। তাই ওই ফাইলের জায়গাটা মেশিন যখন ছাপবে তখন কি থাকবে, খালি খালি, কিন্তু ওই খালি জায়গায় পরে যাই এই ফাইলটা ওখানে যাই বসবে। এখন মনে করি এইখানে যেটা রাখছি এইটা ফাইল করবো, এখন এটা স্পট না, মনে করি এখন যেটা আছে এটা কি ফাইল, তাহলে মূল ফাইল থেকে এইগুলো যেগুলো আছে এগুলো কি করবো, ফেলাই দেবো। তাহলে ওই জায়গাটা যখন প্রেস ছাপাবে তখন কি হবে, ওই জায়গাটা থাকবে খালি, ওর মধ্যে কালো টাইপ টু এখানে অ্যাড্রেস ম্যাড্রেস ডেজিগনেশন যা আছে এগুলো ছাপা হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা খালি, এই জায়গাটা ওই প্রেস ছাপা হবে, এরপর এটা ফাইলের ঘরে গেলে এইটা জাস্ট ওই খালি জায়গায় যাইয়া এটা বসবে। এইটুকু পার্থক্য। এখন মনে ও আর পার্থক্য হলো, হ্যাঁ মূল ফাইল থেকে এটা কি করবো, হ্যাঁ বাদ লেখা হয়েছে, এটা বাদ দিতে হবে। আর পার্থক্য হলো এখানে তুমি স্পটের সময় যেমনি এই টাইপগুলো কালো করার পরে স্টক দিছি, এখানে ওই কালো করার পরে স্টক দরকার নেই, এটা লিখে ফাইলের ফাইলে কালো করার পরে স্টকের দরকার নেই, ফাইলের ফাইলেও কালো করতে হবে, স্টকের দরকার নেই, কারণ এটা তো স্টক কেন দিলাম, প্রেসে ছাপার পর টাইপটা ডাকার জন্য, আর ফাইলের ফাইল তো অনেক তো ছাপাই হয় না, তা ডাকবে এটা কি, কালো করার পরে স্টকের দরকার নেই। এই যে কালো করার পরে স্টক দিলাম নেই, এই যে নেই, এই যে স্টক দিয়েছে এই ওভারলিভিং মতো, স্টক লাগবে না সোজা কথা। এখন আমরা এই ফাইল দুইটারে এখন স্পটে ইয়ে মানে ফাইলে নিয়ে যাবো, এই যা এইটা দিয়ে জাস্ট বুঝাও, এখন এইটার ফাইলে নিয়ে যাই সাইবেস, এটা হলো আমাদের এই ফাইল, এটা ওপেন করে নেই, এটা হলো মূল ফাইল।
এটা হলো মূল ফাইল, আর কন্ট্রোল F6 দিলে এটা হলো এটা না, এটা হলো এক্সপোর্টের ফাইল। তো এখন হলো এইটারে আমরা নিয়ে যাই, ধরুন ওপেন আছে সেভ এস দিয়া, এখন তুমি ডেস্কটপে যাইয়া এটা আবার একটা ফোল্ডার বানাও, আলাদা আলাদা বানাইবে এরকম বি কার্ড ফাইল। এই স্পটেরটা আমি আলাদা দেখবো, ফাইলটা একটা ফোনে আপনার খিচুড়ি বানাম না, উলুজুলু বানাম না, ফাইল এটা ওপেন দাও। এখন তুমি এখানে লিখবা ওই স্পটের জায়গায় ফাইল লিখে দাও, ফাইলের ফাইল বানাই দিছি, এই ফাইল। এই দিলাম, আর এটা কি লেখা কি, ফাইলের নাম কি ফাইল। তাই ফাইলের মধ্যে এটার মধ্যে এখানে করে যাই একবারে কন্ট্রোল সেম ফিগার ধরলাম, এটার মধ্যে বাদ দেবো কি স্টকটা, এই স্টক বাদ দিলাম, কালো ঠিকই থাকবে, এটা স্টকটা লাগবে না, স্টক বাদ দিয়ে দিলাম। খেয়াল করেন এটা হলো ঢুকাইলাম। এরপর আমাদের হলো এটা না, এই হলো এইটা, এটার মূল ফাইল। এখন এই মূল ফাইলটা ওইটার মধ্যে ঢুকাও, এটা ওপেন করা আছে, মূল ফাইলটা কোন ঢুকবো, এই ফাইলে ঢুকো। এইটা হলো তোমার হলো বিকাট ফাইনালি, এই পেস্ট করা আছে, এই ফাইলের মধ্যে এটা ঢুকাই দিই। খেয়াল করেন এই এখন আমাদের এলো এটা কোনটা, ফাইলের ফাইল। এইটা হলো ফাইলের ফাইল, এটা একটু ফাইল করবো, আর এটা হলো কি মূল ফাইল, এটা হলো মূল ফাইল। মূল ফাইল থেকে কি করছি, যেটাতে ফাইল করবো এটা বাদ, তার বাদ দিলে কি করবো, এখানে আমাদের এইটা ওইটা পড়ে যাবে, এই জন্য এটাকে লক করে দাও। এই টু এই কন্ট্রোলটা ফাইল হইতেছে, এইটা নামটা আবার নামও এনে রাখছি, কন্ট্রোল 6 এই কি করবো বাদ, এইটা কন্ট্রোল 6 বাদ। এই বেলটা এখানে একটু সমস্যা রয়ে গেছে, কারণ এই যে আমরা ফয়েল করবো এই বেলটারে, কিন্তু টাইপ তো কালোই থাকবে। তা ফয়েল যেটা করবা, ফয়েলের ফাইলে এই জায়গাটা, এই টাইপের জায়গাটা কি থাকতে হবে, সাদা থাকতে হবে। সাদা থাকলে কিন্তু ওখান দিয়ে ওই কালো টাইপটা বেরোইতে পারবে, আর নাহলে তো বেরোইতে পারবে না। এই জন্য আমরা ওখানে কিন্তু ডাইরেক্ট সলিড রাখা, এই টাইপটা রাখা লাগবে, রাখে ওটাকে সাদা করে দেওয়া লাগবে। আর নাহলে কি হবে, এই কালোটার উপরে যখন যে ফয়েলটা পড়বে, তখন এই কালো টাইপটা কিন্তু ফয়েলের তলে চলে যাবে। কি বুঝি, ওখানে যদি কাট আউট না রায়, সাদা না মানে ফাঁকা না থাকে, তাহলে তো কালো বানিয়ে দেখা যাবে না, বোঝা যাবে না। আর নাহলে তো এটার তলে ভরি ফয়েল মারলে এটা তলে ডেকে যাবে, এই জন্য অনেক সাদা লাগবে। তো এখন আমাদের হইলো এখানে এইটারে কন্ট্রোল 6 দিয়ে এটারে ফালাই দাও, এই ফালাই দিল। এই এই হলো তোমার হলো, এই হলো ফাইলের মূল ফাইলেই, আর ফাইলের ফাইলটা হলো এই। এখন টাইপটা নাই মনে হয়, ফালাই দেওয়া হয়েছে, এই নাই। টাইপটা কি থাকলে ওরকম স্যাম্পল কালার দিয়ে বা ম্যানুয়াল দিয়ে যেভাবেই হোক, এটা ধরে কি করো সাদা করে দিই। এই হলো পার্থক্য, কি বুঝতে পারছি। যদি আমরা এখন ফাইলের ফাইল করি তাইলে এইভাবে করতে হবে। এরপর লেখেন অ্যাম্বুশ, যদি অ্যাম্বুশ তৈরি করি তাহলে ফাইলটা কীভাবে রেডি করে। অ্যাম্বুশ করার সময় ফাইলটা কীভাবে রেডি করে দেবো, বানাই দেবো কীভাবে, এই জন্য আমরা অ্যাম্বুশ ফাইল বানাইলাম। অ্যাম্বুশ সময় বানাই দেবো কেন, লেখা হয়েছে অ্যান্সার ওই ইসের মতো ওই স্পটের মতো একইভাবে ফাইল রাখতে হবে, এককালে হবো স্পট যেভাবে বানাইছো ওই একইভাবে ফাইল রেডি করতে হবে। আজকে আসে না কয়জন, টের পাইবেন আবার আগামী ক্লাস।
একইভাবে ফাইলটা রেডি করতে হবে। একইভাবে ফাইল রেডি করতে হবে। একইভাবে ফাইল রেডি করবো, কিন্তু এই ফাইলের সময় যেমনি ওখান থেকে মূল ফাইল থেকে ফালাই দিছি, এখানে ওই অ্যাম্বুশের সময় কিন্তু ফালাইতে হবে না। কারণ হলো অ্যাম্বুশ করা হয় কোনটা, যে টাইপটা ছাপা হয় ওই টাইপটাকে চাপ দিয়ে ভুলেই দেওয়া হয়। আগে প্রেসে ছাপা হবে, এরপর ওইটাকে ভুলেই দেবো। তার আগে যে ছাপাই না হতে ভুলেই দেখি। তো এই জন্য আমাদের হলো একইভাবে ফাইল রেডি করতে হবে। এখন লেখো, লিখে রাখো এই অ্যাম্বুশের সময় নেগেটিভ পজিটিভ দুইটাই লাগে। নেগেটিভ পজিটিভ দুইটা লাগে না? হ্যাঁ, নেগেটিভ পজিটিভ। এখন হলো আমাদের নেগেটিভ পজিটিভ, নেগেটিভ কখন বুঝি? নেগেটিভ হইলো এই যে কালো যেগুলো আছে এইগুলো বাইরে হইলো সাদা, আর যেখানে সাদা আছে এইটা বাইরে কালো, বিপরীত সোজা কথা। যেমন আমরা স্টুডেন্ট ছবি তুলি, মাথার চুলগুলো কালো, দেখবো যেন ছবির নেগেটিভ দিয়ে তাকালে কি দেখা যায় কি সাদা। এই নেগেটিভ মানে বিপরীত। এখানে কি আমার কি করতে হবে? আমার করা লাগবে না। এটা যখন প্রিন্ট কমান্ড দেয় তখন অনেক নেগেটিভের একটা অপশন আছে, ওই খালি টিকচিহ্ন দিয়ে দিলে এটা বিপরীত দিয়ে চলে যাবে অটোমেটিক, তোমার কিছু করা লাগবে। হ্যাঁ, মেন হইলে তো এটার কালো আছে, কালোটা সাদা করবো, সাদা কালো করে দেবো, এ আমার কোনো দরকারই হয়। এটারে ওখান দিয়ে করে দিলে অটোমেটিক এটা ইয়ে আসে। হ্যাঁ, কোনটা আপস মানে কি? আপস মানে এটা হলো মানে সোজা সোজা, মানে উল্টা না। আপস মানে উপরে, উপর দিকে প্রিন্ট আসবে, উপরে সোজা সোজা কথা। স্ক্রিন প্রিন্ট করলে যেভাবে আমাদের ওটাকে বলা হয় ইমালশন কি আপ, ওটাকে বলা হয় ইমালশন আপ, মানে সোজা আসবে, কালিটা উপরে আসবে, এটা তল দিয়ে আসবে না। আর যে আমরা পজিটিভ সারি, পজিটিভের কালিটা কোথায় আসে? এই যে আমাদের লেখাটা আছে, এই যে লেখাটা হইলো যে এখানে আছে, কালি আসবে ওই দিকে। এই যে এখন কি পড়া যায়? পড়া যায় না, কালি এই সাইডে আসছে, এটা পড়তে হইলে এই বিপরীত দিক দিয়ে পড়তে হয়। এইটা হলো টেসিন উল্টো সোজা, যেটা সোজা কথা, এটাকে বলা হয় আপস। এখন হইলো আপস মানে ওই ইমালশন আপ আর কি, সোজা লাগে। এটা কোন সময় লাগে? নেগেটিভ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই কেয়ার লেভেল ছাপে এগুলো কিন্তু ব্লক তৈরি করতে হয়। এই জন্য আমাদের অ্যাম্বুশের জন্য ব্লক লাগবে, আর ফয়েলের জন্যও কিন্তু ব্লক তৈরি করতে হয়। ব্লক মানে কি? এটা একটা লোহা বা সীসা জাতীয় এরকম এই যে শক্ত জিনিস দেয়, কারণ চাপ দেবে তো, যাতে যদি নরম দিয়ে করে তাহলে তো ওটা বাঁকা হয়ে যাবে। যাতে ওইটা বাঁকা হয়ে না যায়, শক্ত জিনিস হইতে হয়। সীসা বা লোহা জাতীয়, পিতলের ব্লক তৈরি করে, বিভিন্ন জিনিস ব্লক তৈরি করে, শক্ত জিনিস যারা। তো এই গেল হইলো আমাদের হইলো এসের এই স্পট, ফয়েল আর হলো অ্যাম্বুশ। আধা ঘন্টা। এখন এই তিনটে আমরা একটু করি, যার যার মেশিনে বৈশা এই তিনটে একটু। হ্যাঁ, অ্যাম্বুশ শেষ, আর কিছু লাগবে। এই স্পটের মতো একই রকম করতে হবে, শুধু নেগেটিভ লাগবে। হ্যাঁ, কিছু গেল এই একই রকম করলি। এখন হইলো আমাদের হইলো ইসের আধা ঘন্টা সময় আছে, আমরা আর করাবো না, কারণ আমি করাইলাম পারলা না, লাভ হইবে না।